হ্যালো শ্রোতা বন্ধুরা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আজকে আরেকটি বার আপনাদেরকে স্বাগত জানাই। আমি অত্যন্ত আনন্দিত যে বিষয় আজকে আপনাদেরকে বলতে চলেছি সেটা আমাদের বিশ্বাসী জীবনকে আরো দৃঢ় এবং আমাদেরকে আরো প্রতিজ্ঞাবদ্ধ করতে সাহায্য করে। আজকের বাইবেলের অংশ বিশেষ করে যেটা রয়েছে সেটা হলো যোহন তার ২০ অধ্যায় ১ থেকে ১০ পদ এবং আজকের যে টাইটেল রয়েছে সেটা হলো কে পাথরটি সরিয়েছিল। হ্যাঁ, কে পাথরটি সরিয়েছিল। বিশেষ করে এই অংশেই যখন আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই যে সেই মহিলারা সেই কবরের দিকে যাচ্ছে এবং মার্ক ১৬ অধ্যায় ৩ পদে যখন আমরা দেখি সেখানে দেখতে পাই তাদের মধ্যে একটা প্রশ্ন কৌতূহল ছিল কে আমাদের জন্য পাথরটি সরিয়ে দেবে। প্রায় ৮০ থেকেও বেশি বছর আগে একজন স্কেপটিক বিশেষ করে যিনি একজন সংশয়বাদ বলা হয়ে থাকে, একজন ব্রিটিশ ব্যক্তি যার নাম মরিস ছিলেন, ফ্র্যাঙ্ক মরিসন। তিনি একটি আহ, অলৌকিক বা অলৌকিকতাবিহীন যিশুর পুনরুত্থানকে প্রমাণ করার জন্য তিনি উদ্যোগ নেন এবং তিনি বিশেষ করে তার গবেষণা শুরু করেন। সেই গবেষণা তার বিশেষ উদ্দেশ্য ছিল যে বইটি লেখা নাও হতে পারতো এরকম একটা ধারণা, তার টাইটেল তিনি দিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় যখন তিনি সেই গবেষণা করতে শুরু করে এবং তার গবেষণার পরে তিনি যে বইটা লেখেন সেই বইটার নাম ছিল এটাই, হু মুভ দ্য স্টোন, অর্থাৎ কে পাথরটা সরাবে। প্রিয় শ্রোতা, আমরাও জানি যে পাথরটা কে সরিয়েছিলেন, আমরা সকলেই জানি এবং সেই পাথর সরানোকারী হলেন ঈশ্বর। কিন্তু প্রশ্ন যে কেন পাথরটা সরানো হয়েছিল? সত্যি কি যিশুকে বের করার জন্য? কবর থেকে যিশু বের হবে এর জন্য পাথরটা সরানো হয়েছিল? না, আমরা দেখতে পাই যে যিশু এর পরেও শিষ্যদের সাথে দর্শন করার জন্য বন্দি ঘরের দেয়ালকে অতিক্রম করে তিনি ভিতরে প্রবেশ করেছিলেন। তার ক্ষমতা, তিনি শুধুমাত্র সেই মানে মৃত্যু থেকে জীবিত হননি, তিনি রূপান্তরীকৃত দেহ লাভ করেছিলেন, যে দেহ অক্ষয় এবং যে দেহকে কখনো ক্ষতবিক্ষত করা যাবে না, এবং সেই অনন্তকালীন অনন্ততা লাভ করেছিলেন সেই দেহ। এই প্রশ্ন জাগে কেন সেই কবরের পাথরটা সরানো হয়েছিল এবং তার উত্তরে যখন আমরা দেখতে পাই ঈশ্বরের মহাপরাক্রম, শক্তি এবং ক্ষমতা সেখানে প্রকাশ করেছিল এইভাবে যে শিষ্যরা ছিল যেন তারা ভেতরে গিয়ে দেখতে পায় এই কবর শূন্য রয়েছে, এই কবরের ভেতরে যিশুকে শায়িত করা ছিল, তিনি আর নেই, তিনি জীবিত হয়েছেন। কেন? আর শিষ্যরা যা দেখেছেন সেই বিষয় যেন তারা সাক্ষ্য দিতে পারে। বাইবেলে পরবর্তী সময় সেই সাক্ষ্য সেখানে দেওয়া হচ্ছে, যা আমরা দেখেছি স্বচক্ষে এবং নিরীক্ষণ করেছি সেই সত্যতার বিষয় তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি। যোহন তার ১ অধ্যায় ১ থেকে ৩ পদে যোহন সেখানে তিনি সাক্ষ্য দিচ্ছেন সেই সহভাগিতা আমাদের জীবনে যেন আমরা লাভ করতে পারি, যা আমরা দেখেছিলাম সেই বিষয়। প্রিয় শ্রোতা, প্রভু আমাদের জীবনে এমন অনেক কিছু কার্য করে থাকেন যে বিষয় তিনি আমাদেরকে এই পৃথিবীর জন্য এক দৃষ্টান্তমূলক সাক্ষ্য করতে পারে। যে পাথরটি তিনি সরিয়ে দিয়েছিলেন এই জন্য নয় প্রভু যীশু খ্রিস্ট বেরোতে পারে, পাথরটা সরানো হয়েছিল যেন আমরা তার জীবন্ত সাক্ষ্যের একজন সাক্ষী হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি। আজকে সেই ১২ জন শিষ্য সারা পৃথিবীর কাছে সুসমাচার দিয়েছিল, কারণ তারা স্বচক্ষে সেই সরে যাওয়া পাথরের ভেতরে শূন্য কবরকে দেখতে পেয়েছিল। আমাদের জন্য প্রভু সাক্ষ্য বহন করার জন্য বিভিন্ন ঘটনা নিয়ে আসেন, আমাদের জীবনের পাথর সরিয়ে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট যথেষ্ট। ধন্যবাদ দিন তাকে আজকে যে তিনি সেদিন পাথরটা সরিয়েছিলেন, শিষ্যরা স্বচক্ষে প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী হতে পারে। পুরাতন গেল শেষের